আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে আমি আলোচনা করব একটা স্পেশাল গ্রামার নিয়ে, যেটা আমরা অলমোস্ট সব ক্লাসে পেয়ে থাকি। যেটা আমরা ক্লাস 6-এ পেয়ে থাকি, 7-এ পেয়ে থাকি, 8-এ পেয়ে থাকি, 9-10-এ তো আছেই, ইভেন আমরা এটা এইচএসসিতেও পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা খুব ভালো করে তোমরা শুনবে আজকের ভিডিওটা। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের আজকে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব, কারণ হিউজ স্ট্রাকচার এটা কিন্তু দেওয়া সম্ভব নয়। কারণ অনেক স্ট্রাকচার, যদি তোমাদের কারো স্ট্রাকচার প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি তোমাদেরকে স্ট্রাকচারটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমি বেসিকলি আলোচনা করবো এটা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে। রাইট ফর্ম ভার্বে এটা ডেকোরেশনটা একটু প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, রাইট ফর্ম ভার্বের মধ্যে কিছু আইটেম দেওয়া হয়, কিছু প্রবলেম দেওয়া হয়, যেই প্রবলেমগুলো তোমাকে ওভারকাম করতে হবে। রাইট ফর্ম ভার্বের মধ্যে কিছু প্রবলেম দেওয়া হয়। যেমন ধরো, আমি আমার দীর্ঘদিন টিচিং প্রফেশনে পেয়েছি অনেক স্টুডেন্ট, তারা ওই প্রবলেমগুলোর সাথে পরিচিত না। যেমন প্রথম একটা প্রবলেম আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে টেন্স রিলেটেড প্রবলেম। তার মানে তোমার যদি টেন্সের প্রবলেম থাকে তাহলে তুমি রাইট ফর্ম ভার্বে কিন্তু সাকসেস হতে পারবে না। ইউ ক্যান নেভার বি সাকসেসফুল ইন রাইট ফর্ম ভার্ব ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইন টেন্সেস। সো ফার্স্ট অফ অল, রেইনফোর্স ইয়োর সেলফ উইথ টেন্স। এর জন্য তুমি টেন্স দিয়ে আগে নিজেকে শক্তিশালী করো। টেন্সে একটা প্রবলেম থাকে যে সাধারণত রাইট ফর্ম ভার্বে টেন্স দিয়ে একটু জাস্টিফাই করা হয় যে অ্যাকচুয়ালি হোয়েদার স্টুডেন্ট হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য টেন্স, সে আসলে টেন্সটা ভালো করে বুঝি কিনা। এই জন্য টেন্সটা তোমাদের খুবই ভালো করে বুঝতে হবে। তো টেন্সের যেই প্রবলেমগুলো রাইট ফর্ম ভার্বে থাকে সেটা হচ্ছে কি, অনেক সময় রাইট ফর্ম ভার্ব স্টুডেন্ট বুঝতে পারে না যে পুরো রাইট ফর্ম ভার্বটা প্রেজেন্টে করতে হবে না পাস্টে করতে হবে না ফিউচারে করতে হবে। খেয়াল করে ভালো করে শোনো। সাধারণত আমরা বোর্ড কোশ্চেনে যে রাইট ফর্ম ভার্বগুলো পাই সেইগুলো কিন্তু বলতে পারো 90% কিন্তু প্রেজেন্ট টেন্সের উপরে আলোচনা করা থাকে, আর 10% তোমার পাস্টের উপর আলোচনা করা থাকে। আমি আবার কথাটা বলি যে বোর্ড কোশ্চেনে আমরা অ্যানালাইজ করে দেখেছি যে রাইট ফর্ম ভার্বের 90% কিন্তু প্রেজেন্ট টেন্সের মধ্যে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস মিক্সড করা থাকে, আর বাকি 10% সাধারণত পাস্ট নিয়ে থাকে। সো টেন্স ইজ ভেরি ভাইটাল ইন দিস কেস। এই জন্য কিন্তু টেন্সটা তোমার ভালো করে বুঝতে হবে। আচ্ছা, রাইট ফর্ম ভার্বে কিন্তু টেন্স দিয়ে আবার নেগেটিভ অনেক সময় থাকে। যেমন ধরো, আমি একটা উদাহরণ বলছি। যেমন ধরো, উই ট্রাস্ট এ লায়ার। ধরো ট্রাস্টটা তোমার অপশনে দেওয়া আছে, তাহলে উই ট্রাস্ট এ লায়ার। এখন তুমি এই অপশন থেকে যদি ট্রাস্টটাকে নিয়ে আসো তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা হবে না, তোমাকে এখানে মডিফাই করতে হবে। ইউ হ্যাভ টু মডিফাই দ্য ভার্ব। তাহলে আমরা কি বলতে পারি, উই ডোন্ট ট্রাস্ট এ লায়ার। তার মানে আমার নেগেটিভ করতে হলো। এভাবে তোমাকে কিন্তু অনেক সময় রাইট ফর্ম ভার্বে নেগেটিভ করতে হবে। আবার এমনও হতে পারে, যেমন পাস্ট রিলেটেড কিছু রাইট ফর্ম ভার্ব আছে। যেমন ধরো, তুমি লিখলে যে আই ট্রাস্ট দ্য লায়ার ইয়েস্টারডে, তা তুমি এটা করতে পারো আই ডিড নট ট্রাস্ট দ্য লায়ার ইয়েস্টারডে, কারণ এটা পাস্টে আছে, এই জন্য তুমি ডিড নট করলে। এই আবার হি দিয়ে আসতে পারো, যেমন হি ট্রাস্ট এ লায়ার, তাহলে তুমি হি ডাজন্ট ট্রাস্ট এ লায়ার। তার মানে যদি মোটা দাগে কথাটা বলি তাহলে আমাকে নেগেটিভ করতে হচ্ছে ডু নট, ডাজ নট বা ডিড নট দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, আমি রাইট ফর্ম ভার্বের উপরে বেশ কয়েকটা ভিডিও করব। আজকে শুধু আমি নেগেটিভটা নিয়ে আলোচনা করবো তোমাদের, সেজন্য আমি নেগেটিভটা তোমাদেরকে বোঝাচ্ছি। তারপর ধরো, আরেকটা জিনিস খুব ভালো করে খেয়াল করো তোমরা, অনেক সময় আমরা রাইট ফর্ম ভার্বের মধ্যে অন্যভাবেও নেগেটিভ করে থাকি। ফর এক্সাম্পল, উই ড্যাশ আনগ্রেটফুল টু দ্য কান্ট্রি। উই ড্যাশ আনগ্রেটফুল টু দ্য কান্ট্রি। তাহলে ধরো অপশনে আছে বি, তাহলে বি মানে তোমরা সবাই জানো এম ইজ আর ওয়াজ ওয়ার। বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে বিটাকে তুমি যদি চেঞ্জ করো তাহলে উই আর আনগ্রেটফুল টু দ্য কান্ট্রি। অবাস্তব। তাহলে তুমি আমি কি সবাই দেশের প্রতি অকৃতজ্ঞ? সম্ভব না। আবার যদি দেখো উই আর নট আনগ্রেটফুল, নেগেটিভ করছো, তাতেও কিন্তু সমস্যা, কারণ সবাই কিন্তু দেশকে ভালোবাসে না এবং সবাই দেশের প্রতি কৃতজ্ঞ নয়। এখন একটা প্রবলেমে পড়ে গেলাম, তাহলে বিটাকে কীভাবে ইউজ করবো? এটা খুব প্রবলেম। বিকে বিকে তুমি কয়েকভাবে ব্যবহার করতে পারো। অ্যামিজারও দিতে পারো, ওয়াজারও দিতে পারো, হ্যাঁ, বেশ কয়েকভাবে তুমি ভাঙাতে পারো। তাহলে তুমি যদি আর দাও, উই আর আনগ্রেটফুল হচ্ছে না, দেশের প্রতি আমরা অকৃতজ্ঞ, অবাস্তব কথা।
আবার উই আর নট আনগ্রেটফুল টু দ্য কান্ট্রি, সেটাও বাস্তব, কারণ দেশের মধ্যে অনেক দুর্নীতিবাজ লোক আছে যার জন্য আমরা কিন্তু অনেক পিছিয়ে। তাহলে তুমি কি করছো এখন? কি করা যায় বলো? এখন একটা উপায় আছে, উই শুড নট বি আনগ্রেটফুল টু দ্য কান্ট্রি। তার মানে বি ছিল, তুমি শুড নট বি দিয়েছো, এটা তুমি নেগেটিভ করেছো। তাহলে নেগেটিভ কিন্তু এখানে আমাদের চেঞ্জ হচ্ছে। যেমন ধরো, আ সিক ম্যান ড্যাশ ফর এ লং টাইম, এ সিক ম্যান ড্যাশ ফর এ লং টাইম, অপশন আছে ওয়ার্ক। তাহলে এ সিক ম্যান ওয়ার্ক ফর এ লং টাইম, এ সিক ম্যান ওয়ার্কস ফর এ লং টাইম, এটা হয় না, কারণ সিক ম্যান তো সে কীভাবে আবার দীর্ঘ সময় হাঁটবে? তাহলে এ সিক ম্যান ক্যান নট ওয়ার্ক ফর এ লং টাইম, এ সিক ম্যান ক্যান নট ওয়ার্ক ফর এ লং টাইম। তার মানে তুমি ক্যান নট ওয়ার্ক দিয়েছো, কিন্তু অপশনে ছিল ওয়ার্ক, তুমি দিয়েছো ক্যান নট ওয়ার্ক। তার কারণটা কি? এটা নেগেটিভ করতে হবে যে একজন অসুস্থ ব্যক্তি দীর্ঘ সময় হাঁটতে পারে না বা কাজ করতে পারে না, যেটা অপশনে থাক। এ সিক ম্যান ক্যান নট ওয়ার্ক ফর এ লং টাইম, বা এ সিক ম্যান ক্যান নট ওয়ার্ক বা ওয়ার্ক, অপশনে যেটাই থাক তোমার কিন্তু ক্যান নট দিতে হবে। ফর এক্সাম্পল, এ চাইল্ড ড্যাশ আ হ্যাভি লোড, বোঝা, অপশন আছে ক্যারি। তাহলে আ চাইল্ড ক্যান ক্যারি হ্যাভি লোড, অবাস্তব। তাহলে এ চাইল্ড ক্যান নট ক্যারি, কিন্তু ক্যান নট কিন্তু অপশনে ছিল না, অপশনে ছিল শুধু ক্যারি, কিন্তু তুমি ক্যান নটকে নিয়ে আসছো, তার মানে তুমি নেগেটিভ করেছো। সো বিভিন্নভাবে নেগেটিভ করা যায়। তার মানে ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে নেগেটিভ করা যায়, আবার ক্যান নট দিয়ে নেগেটিভ করা যায়, শুড নট দিয়ে নেগেটিভ করা যায়, মাস্ট নট দিয়ে নেগেটিভ করা যায়, অনেকভাবে নেগেটিভ করা যায়। তো এই নেগেটিভটা কিন্তু রাইট ফর্ম ভার্বে খুবই একটা ভাইটাল সাবজেক্ট। শুধু আমি আজকে নেগেটিভটা কথা বললাম যে কীভাবে নেগেটিভ হয়, আর আমি আমার পরের ভিডিওতে রাইট ফর্ম ভার্বের বিভিন্ন ব্রাঞ্চ আছে, কিন্তু এখানে আজকে শুধু আমি নেগেটিভ মানে কথা বললাম। তারপর আমি রাইট ফর্ম ভার্বে যে আরও কিছু ক্রিটিক্যাল গ্রামার থাকে সেটা আমি ধারাবাহিকভাবে আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করব, এবং সেই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।